যে আমরা আমাদের এত রক্তক্ষয়ী একটা অভ্যুত্থানে গণ অভ্যুত্থানের পরে 1 বছর পরেও এসে এই সেম ফ্যামিলিগুলা এই যে ছবিগুলা নিয়ে এখানে এসে বসে থাকতে হচ্ছে, জিজ্ঞেস করতে হচ্ছে তাদের ফ্যামিলি মেম্বাররা কোথায়। এর থেকে লজ্জাজনক এবং এর থেকে দুঃখজনক কোনো কিছু একটা রাষ্ট্রের হতে পারে না। আপনি একটি রাষ্ট্র, আমরা বারবার যারা অভ্যুত্থানের পক্ষের শক্তি তারা বলছি যে এটা ফ্যাসিস্ট রেজিম ছিল এবং সেই রেজিমে বিভিন্ন প্রকার অপরাধ সংগঠিত হয়েছিল, যার কারণে এই ফ্যাসিজম হয়েছিল। কিন্তু এই যে অপরাধগুলা, সে অপরাধগুলোর ভিতরে না গেলে, সে অপরাধীদেরকে যদি আমরা না ধরি, এই অপরাধের যদি বিচার না হয়, তাহলে আমরা কি বলতে পারবো যে ফ্যাসিস্ট রেজিম থেকে আমরা বের হয়ে আসতে পেরেছি? আমাদের হয়তো একটা গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু ওই জায়গা থেকে তো বের হয়ে আসতে পারিনি। এবং আমার কেন জানি মনে হচ্ছে যে উপরের হাসিনা চলে গিয়েছে, কিন্তু এই যে হাসিনার যে ভূতগুলো এবং যে যারা বসে বসে তার হাত পা ছিল, যারা এই নিকৃষ্ট কাজগুলো করেছিল, তাদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকার সরাতে ব্যর্থ হয়েছে। কেন ব্যর্থ হয়েছে? মেবি বিকজ প্রত্যেকটা জায়গায় তারা আছেন, কিন্তু এটা তো আমাদের কোনো হতে পারে না যে আমরা প্রত্যেকটা জায়গায় দোষর, তাই আমরা সরাতে পারি নাই। দোষরকে সরাবেন বলেই তো জনগণের ম্যান্ডেট নিয়ে আপনারা এসেছেন। তাহলে আপনাদেরকে এই বিচারটা করতে হবে, দৃশ্যমান হতে হবে। এই যে একটু আগে একজন ভাই বলে গেলেন যে আমাদের যদি যারা গুম হয়েছেন তারা মারাও যায়, আপনি বলে দিন। কারণ এই বলাটা, এই যে জানাটা যে উনি আর বেঁচে নেই অথবা এভাবে মারা গিয়েছেন, এই ক্লোজারটারও দরকার আছে। যাদের আত্মীয় স্বজন তারা তো সামনে আগাতে পারছে না। তারপরে আমাদের যে লিগ্যাল ইস্যু একটা ব্যাপার আছে, এখানে দেখলাম লিগ্যাল এখানে একটা ব্যাপার আছে যে গুমের সাথে বেশিরভাগই আমাদের মিলিটারি পার্সনরা জড়িত, এবং আর্মি থেকে বলা হচ্ছে যে তাদের নিজস্ব আইনে এটার বিচার হবে। কিন্তু সবচেয়ে হাস্যকর বিষয় হলো আর্মির আইনে গুমের কোনো বিচার নেই। তো তাহলে আপনি বিচার করবেন কিভাবে? তাহলে কি বলতে হবে যে এই সরকার না, কোন সরকার আসলেই বিচার হবে না? কারণ রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র যেটা, আমাদের ক্যান্টনমেন্ট যেটা, সেখান থেকে কি আমাদের নাগরিকদের সুবিধা অসুবিধা এগুলি ডিক্টেটেড হবে? তাহলে কি আমরা পলিটিশিয়ানরা ওখানেই আমাদের ওই যে বলে না ছাগলের দড়িটা ওখানে কি বাধা থাকবে? এই প্রশ্নগুলো রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।